ধন্যবাদ। আমাদের আজকের এটা হচ্ছে দ্বিতীয় অধিবেশন, জীবাশ্ম জ্বালানির দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় অধিবেশন বা সেকেন্ড সিজন। আমরা পড়ছিলাম এখান থেকে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন। তো যেহেতু দ্বিতীয় অধিবেশন, এই অংশটা একটু আবার মনে করাই দিচ্ছি। এর মধ্যে আমাদের পূর্বের অধিবেশন শেষ হয়ে গেছিল। হাইড্রোকার্বনটাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এলিফিটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। হাইড্রোকার্বনের সংজ্ঞা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহকে আমরা বলি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের কে দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এলিফিটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এলিফিটিক হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনে সাধারণত কোনো বেনজিন চক্র বা তাদের জাতক সমূহ উপস্থিত থাকে না, তাদেরকেই আমরা বলি এলিফিটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক কোনটা? অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে বেনজিন চক্র বা তাদের জাতক সমূহ উপস্থিত থাকবে, তাদেরকে আমরা সাধারণত বলি অ্যারোমেটিক। এরা সুগন্ধযুক্ত, এরা সাধারণত একান্তর দ্বিবন্ধন থাকে। এদের মধ্যে কি থাকবে? একান্তর দ্বিবন্ধন, মানে একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, এভাবে থাকবে। তাহলে এদের কাজ শেষ। অ্যালিফিটিকটাকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, ওপেন চেইন এন্ড ক্লোজড চেইন। ওপেন মানে মুক্ত শিকল। মুক্ত শিকলটাকে আমরা বলতে পারি যে সকল হাইড্রোকার্বনের দুই বা ততোধিক কি থাকবে? প্রান্তীয় কার্বন থাকবে, তাদেরকে আমরা বলবো ওপেন চেইন বা মুক্ত শিকল যুক্ত এলিফিটিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল কোনটা? যে সকল হাইড্রোকার্বনের কোনো প্রান্তীয় কার্বন সাধারণত থাকে না, তাদেরকে আমরা বদ্ধ শিকল বলব। এই দুইটারই আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানেই হচ্ছে অ্যালকেন, মানে কার্বন কার্বন একক বন্ধন বা সিঙ্গেল বন্ড কার্বন এন্ড কার্বন। অসম্পৃক্ত কোনটা? অসম্পৃক্ত হচ্ছে যে সকল এলিফিটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হয়, তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিবন্ধন হইলে অ্যালকিন, ত্রিবন্ধন হইলে অ্যালকাইন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম অসম্পৃক্তটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। অসম্পৃক্তটাকে দুইটা কি? একটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন, আর একটা হচ্ছে কি? অ্যালকাইন। তোমরা অ্যালকিন এবং অ্যালকাইন পড়লেই হয়ে, বাকিগুলো নাই তোমাদের। এই দুইটা পড়বা আর এইটা পড়বা, তিনটা পড়লেই হয়ে এই পুরো ফ্লোচার্ট থেকে। এইটা, এইটা আর এইটা, এই তিনটা তোমরা প্রস্তুতি পড়লেই হবে, বাকিগুলা নাই, তোমাদের লাগে না। আসলে জাস্ট পড়াই নিচ্ছে, তোমরা পড়বা। আসলে দেখো, সরকার তোমাদেরকে কত আদর করে এটা বাদ দিছে, এটা বাদ দিল, এ একটু দিল, এ একটু দিল, আর কিছু দিল না। তোমাকে বা তোমাদেরকে অনেক অনেক আদর করে সরকারে, ঠিক না? তাহলে আমরা দেখলাম যে অসম্পৃক্তটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি? অ্যালকিন। এখন অ্যালকাইন প্রশ্ন যদি করে অ্যালকিন কি, প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা। অ্যালকিন কি বা অ্যালকাইন কি? আমরা এই ফ্লোচার্ট থেকে বা এই যে তালিকাটা থেকে আমরা কি করতে পারি, বা প্রবাহচিত্র যাই বলি না কেন, এটা থেকে আমরা সংখ্যাটা লিখতে পারি। সেটা কিভাবে? যে সকল এলিফিটিক হাইড্রোকার্বনের, এই দেখো, যে সকল এলিফিটিক হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাদেরকে আমরা বলবো অ্যালকিন। অ্যালকাইন কি? যে সকল এলিফিটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, কমপক্ষে একটা, দুইটা তিনটা হইতে পারে, তোমরা একটা মনে রাখবে। 10টা কার্বন আছে, সবগুলোতে ত্রিবন্ধন থাকবে এমন কোনো কথা না। আমি ছোটবেলা মনে মনে ভাবতাম, মানে সব দিক কেন নাই, না এরকম না, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যত লম্বায় চেইনটা হোক না কেন, যে কোনো এক জায়গায় অন্তত পক্ষে দুটি কার্বনের মধ্যে কি থাকবে? দুইটা কার্বন বলতে কি? একটা দ্বিবন্ধন অথবা একটা ত্রিবন্ধন থাকা আর কি। তো এই একটা ধরো, আমরা একটু আগে দেখছি, তাহলে বোঝা গেল যে এই যৌগটার মধ্যে একটা ত্রিবন্ধন আছে, অর্থাৎ সে হচ্ছে এই পরিবারের সদস্য। কোন পরিবারের? অসম্পৃক্ত, এবং সে অ্যালকাইন পরিবারের সদস্য। এটা একটা পরিবার, বিশাল বড় একটা পরিবার। এটারও একটা বিশাল বড় পরিবার, এটারও একটা বিশাল বড় পরিবার। আমরা এই হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন দেখলাম। এখন আসি এইদিকে,
এই দিকটা আমরা শুধুমাত্র খালি একটু বেসিক বোঝার জন্য, কিছু না। সম্পৃক্ত অসম্পৃক্ত, আমরা জানি বদ্ধ শিকড়যুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক এক শব্দ হবে, জাস্ট বোঝানোর জন্যই মাঝখানে একটু রেস্ট নিয়ে বেস্ট করা হয়েছে। টেস্ট হচ্ছে কি যে অ্যালিসাইক্লিক কি, তো তুমি বলবে বদ্ধ শিকলযুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিকটাকে কত ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে। একটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক, মানে কি বদ্ধ শিকল হবে তবে একক বন্ধন থাকবে। অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক মানে কি বদ্ধ শিকল হবে তবে কমপক্ষে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। তাহলে কেমনটা হচ্ছে যে এই একটা, এই একটা, এই একটা, এটাকে আমরা অ্যালকিনে নিচ্ছি, এটাকে আমরা অ্যালকাইনে নিচ্ছি, এটা হচ্ছে অ্যালকেন। এই ছিল হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন। তোমাদের মধ্যে কোনো স্টুডেন্ট আসো পুরো অংশটা দ্রুত বলতে পারবা? আমি কারে জিজ্ঞেস করবো? রোহান, আচ্ছা রোহান বলো না। রিহা, হ্যালো। না রোহান পারবে না, রিহা বলো। রিহা পারবে। রিহা বলো পুরো অংশটা। পড়া শুরু করবো? হ্যাঁ তুমি খালি বলে যাও দ্রুত। হাইড্রোকার্বনের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এলিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এলিফেটিককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকলে দুই বা ততোধিক প্রান্তীয় কার্বন থাকবে, আর বদ্ধ শিকলে প্রান্তীয় কার্বন থাকবে না। মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে একক বন্ধন থাকবে, যেমন এলকেন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এলকিন ও এলকাইন থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে কমপক্ষে। আর বদ্ধ শিকলের দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে সম্পৃক্ত এলিসাইক্লিক, একটা হচ্ছে অসম্পৃক্ত এলিসাইক্লিক। সম্পৃক্ত এলিসাইক্লিক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হলাম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরপরে প্রমি কই? প্রমি, হ্যালো স্যার। তুমি কি আসো তো নাকি না ঘুমিয়ে পড়েছো? আরে বাবা আমি তো বলে গেছি, দাঁড়া একটু লাইভ ক্লাসটা বন্ধ। হ্যাঁ বলো, অ্যালকিন কি? যে সকল এলিফেটিক অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে। থ্যাংক ইউ। হ্যাঁ অ্যালকিন বললাম। তারপরে তো মোটামুটি বোঝা গেছে যে তোমরা যদি এই অংশটা আবার নিজে একটা চার্ট তৈরি করে নাও, তো তোমাদের আসলে অধ্যায়টা এটাকে, এই অংশটাকে আমরা পড়বো, পুরো অধ্যায়টাকে পড়বো। তবে এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের নবম দশম শ্রেণীতে কি করা হয়েছে, অ্যারোমেটিক নিয়ে কোনো কথা বলা হবে না, মানে প্রস্তুতি কিচ্ছু নাই, বদ্ধ শিকল নিয়ে কিচ্ছু প্রস্তুতি নাই, শুধু এই চার্টই তোমাদের এটা শেষ, এটা এর জন্য মুছে ফেললাম। শুধু আমরা পড়বো এই অংশটুকু। দেখো কত সহজ করা হয়েছে। হ্যাঁ আমরা মুক্ত শিকলটা পড়বো, মুক্ত শিকলটাই অর্থাৎ এলিফেটিক অংশের শুধু মুক্ত শিকলটাকে নিয়ে আমরা পড়বো, বদ্ধ শিকল আমরা বাদ দিলেই। তাহলে মুক্ত শিকলের মধ্যে অ্যাকচুয়ালি আসতেছে কি দুটি অংশ, সম্পৃক্ত মানে অ্যালকেন, আমি লিখতেছি মুক্ত শিকলে। দেখো আমি কোন অংশটা আলোচনা করতেছি, তোমাদের জানতে হবে যে আসলে আমরা কোনটা পড়তেছি কোনটা ছেড়ে দিচ্ছি, এগুলো আমাদের এখন দরকার নাই। তো আমরা মুক্ত শিকলের মধ্যে তিনটা পয়েন্ট পেয়েছি, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। আমরা যদি একটু বিষয়টাকে সুস্পষ্টভাবে লিখতে যাই, অ্যালকেন, অ্যালকেন, আশা করি সংজ্ঞাটা তোমরা একটু আগে যেহেতু এ করছে তার মানে পারবা। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি আমরা অ্যালকেন বলবো, এক কথা শেষ, এত ঝামেলা দরকার নাই। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি অ্যালকেন বলা হয়, এটি হচ্ছে আধুনিক সংজ্ঞা। আমরা বলার দরকার নাই কার্বন কার্বন একক বন্ধনযুক্ত এলিফেটিক হাইড্রোকার্বন কি বলা হয়। এটা এলিফেটিক হইতে পারে, অ্যারোমেটিক হইতে মানে সরি কি বলে বদ্ধ শিকল মুক্ত শিকল দুটোই হইতে পারে। এই কারণে বলতেছি সম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলা হয়, অ্যালকেন। অ্যালকেনের আমরা আজকে অ্যালকেনটা আলোচনা করব এই অধিবেশনে। অ্যালকেনের একটি সাধারণ সংকেত আছে, সাধারণ সংকেত হচ্ছে কি সাধারণ সংকেত CnH2n+2 মানে কি, এটাকে আবার সংক্ষেপেও লেখা হয়, অ্যালকেনটাকে সংক্ষেপে লেখা হয় RH, এটা দিয়ে লেখা হয়। এখন এই ব্যাপারটা একটু বুঝাই দিচ্ছি। ধরো আমি অ্যালকেনের কয়েকটা সদস্য নাম বলতেছি,
CH4 অ্যালকেনের নামের শেষে উচ্চারণ হবে কি কি দেখো পয়েন্টগুলো অ্যালকেনের নাম শেষে উচ্চারণ হবে N মানে আমরা আসলে এটাকে N এইভাবে লিখতে পারি আর এইভাবে দিয়ে দিই N নামের শেষে এই যে আমরা যে গণনাগুলো শিখছিলাম না প্রত্যেকের নামের শেষে N উচ্চারণ হবে মিথ হইলে N মিথেন ইথেন প্রোপেন এরকম তাহলে এইটা আবার কি তা একটু লক্ষ্য করলে ব্যাপারটা বুঝতে পারবে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন আমরা সরিয়ে ফেলি ব্যাপারটা বুঝো চলো আমরা একটা সুন্দর একটা জিনিস দেখি মিথেনের সংকেত হচ্ছে এই এটার নাম হচ্ছে মিথেন এই কার্বনের সাথে চারটা হাইড্রোজেন আছে নট অনলি মিথেন এনি অ্যালকেনের ক্ষেত্রে সেম রোল ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন যাই হোক এদের সংকেতগুলো আমরা কিভাবে লিখবো আমি দেখাই দিব তোমরা শুধু খালি একটু কষ্ট করে 4-5টা মিনিট একটু দেখো তো অ্যালকেন থেকে যখন আমরা যে কোনো অ্যালকেন মিথেন ইথেন প্রোপেন যাই হোক না কেন একটা হাইড্রোজেন যদি আমরা সরিয়ে ফেলি তখন এই অ্যালকেনের নামটা অ্যালকাইল হয়ে যায় অ্যালকাইল এই যে বলতেছি অ্যালকাইল মানে উচ্চারণ হবে আইল আইন না কিন্তু এটা হচ্ছে আইল যেমন এটা ছিল আগে মিথেন এখন একটা হাইড্রোজেন সরাই দিলাম তাহলে কি হয়ে গেছে অ্যালকাইল হয়ে গেছে অ্যালকাইল হলে নাম শেষে উচ্চারণ হবে আইল আগে ছিল মিথেন এখন হবে মিথাইল তাহলে এটার নাম কি হবে এটাকে এইভাবে না লিখে এইভাবে হাতগুলো আমরা যাদের হাত আছে আমাদের সবার হাতগুলো কি আমরা এইভাবে লই যদি হাঁটি রাস্তা দিয়ে দিলে মানুষের টাওয়া দিব করে দিই এই কারণে এত ছড়িয়ে ছড়িয়ে না নিয়ে একটু সোজা করে বা পকেটে ঢুকিয়ে আমরা হাঁটি কারণ কি ভদ্রতাই পরিবারের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ তো CH3 এন্ড এই হচ্ছে একটা হাত ফ্রি এটাকে আমরা হয় এইভাবে নয় এইভাবে লিখবো ছড়িয়ে লিখতে পারো পাশে বসিয়ে দিতে পারো এখন অনেক প্রশ্ন করে স্যার এক জায়গায় লেখছে CH3 ওপেন আপনি লিখলেন -CH3 এটা মাইনাস নয় এটা হচ্ছে বন্ড এই এইচটা বিভিন্ন ভাবে রাখা যায় একটা কথা হচ্ছে কি বোঝার জন্য আমি আমার মার্কারটাকে আমরা ছোটবেলায় কলম পকেটে রাখতাম বাসায় যাওয়ার পরে এই জায়গাটা কালো হয়ে যেত কারণ কি উল্টা রাখলে কলমে বা আমি যাবি বলতাম আমরা বুঝেই তো তোমরা এগুলা এরকম সম্মুখীন হইছে হইতো বা কেউ এখন আমরা কি কলম হয় হাতে নাহলে একটা আলাদা একটা বক্সে ব্যবহার করি এর আগে আরো যদি আমার আরো 50 বছর আগে কাহিনী বলি এটা কলমই রাখতো না এটা পেন্সিল রাখতো পেন্সিল বলতে কি তার চক যেটাকে আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড সমৃদ্ধ এটা রাখতো এরপরে এর মধ্যে খাটার এইগুলোর মধ্যে লিখতো যুগের সাথে পরিবর্তন হয়ে আসছে এই ক্ষেত্রে আমরা ব্যবহারের সুবিধার্থে এই হাইড্রোজেনটাকে এইদিকে দিতে পারি এইদিকে দিতে পারি কোনো সমস্যা হয় না আমার হাতটা এইভাবে আছে আমি এটা এইভাবে লিখলে কি আমি পরিবর্তন হয়ে গেলাম শুধুমাত্র সুবিধার্থে আমি তোমাদের সাথে কথা বলতেছি জাস্ট আমি ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলতেছি কারণ আমি ইচ্ছা করলে তো এই কথাগুলোই আমি এইভাবে বলতে পারি হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো মানুষ তোমরা কি বলবা পাগল পারি তো এইটাই একই কথা আমাদের এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা হাইড্রোজেনটা কোথায় দিব এটা সমস্যা না ব্যাপারটা হচ্ছে কার্বনের সাথে কার্বন কি দেখাইতে চাইতেছো হাইড্রোজেন পাশে আসছে বসে থাকবে সমস্যা নাই তো মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তখন তার নাম হবে মিথাইল ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তার নাম হবে ইথাইল প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তার নাম হবে প্রোপাইল এই যে আইল আর যাই হোক না কেন এদের ক্ষেত্রে আমরা একটা সাধারণ সংকেত দিয়েছি সেটা কি সংক্ষেপে আর বন্ড আর বা আর বন্ড যেভাবে লেখো আমি এটা আগেই বলছি এটাকে এইদিকে যে কোনো জায়গায় লেখো তবে হাতটা দেখাইতে হবে বন্ড আর মানে অ্যালকাইল অ্যালকাইলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 কেন কারণ অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 একটা কমাইলেই CnH2n+1 হয় এই আর যে কথা এটা একই কথা তার মানে বোঝা গেল যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমাইলে হয় বন্ড আর যদি একটা হাইড্রোজেন যুক্ত করে দেই তাহলে আবার তো অ্যালকেনই হয়ে যায় হয়তো বুঝতে পারো না আমি আবার বলতেছি
CnH2n প্লাস 2, এটা তো অ্যালকেন, তাহলে একটা হাইড্রোজেন নিয়ে গেলাম, কি হয়ে গেল? অ্যালকাইল। আবার এই হাইড্রোজেনটা আমরা দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? অ্যালকেন। এই হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ অ্যালকাইলের সাথে একটি হাইড্রোজেন যুক্ত করলেও অ্যালকেন হয়ে যায়। এইটার কি আমরা বোঝানোর জন্য এত আগর কথা বললাম। তাহলে আমরা বলতেছি অ্যালকেনের নাম শেষে উচ্চারণ হবে এন, সাধারণ সংকেত CnH2n প্লাস 2 অথবা সংক্ষেপে RH, দুটি আমরা লিখতে পারি। তিন চারটা মধ্যে আমি দুইটা যৌগের নাম দিব, তোমরা এরকম অসংখ্য যৌগ লিখতে পারবা। অ্যালকেনের নামগুলো আমরা কিভাবে লিখব এবং কিভাবে আমরা প্রকাশ করতে পারি। ধর আমি 1 2 3 4টা কার্বন বিশিষ্ট একটা যৌগ লিখব। এই 4টা কার্বন বিশিষ্ট যৌগগুলো লেখার বিভিন্ন স্টাইল আছে। স্টাইলগুলো কি কি? দেখো, এই কার্বনের সাথে কার্বনের একটা একক বন্ধন আছে, এটার সাথে একটা একক বন্ধন, এটার সাথে একটা একক বন্ধন। তা আমরা এখানে যদি এটাকে স্ট্রাকচারটা এইভাবে দেখি 1 2 3, দুর্বটা এইদিকে দেখি, এই একটা, আচ্ছা যাই হোক, হ্যাঁ দিলাম আমি 1 2 3, আর একটা দিই, হ্যাঁ 4টা কার্বন দিয়ে দেখাইতেছি। এই 4টা কার্বন, তো এই 4টা কার্বনের একটু যদি দেখো তাহলে প্রত্যেকটা হাতগুলো আমরা কিভাবে দিব। তো হাতগুলো দিতে গেলে তো এই হচ্ছে, আমরা এই হাত দিয়ে দেখাইতেছি, এই যে এগুলো হলো কি হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনের এটা এই কার্বনের হাইড্রোজেন দিতে হচ্ছে আমার 2টা। তাহলে এটার হাত কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। তো প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা এইভাবে হাতগুলো দিই, এটারও যদি হাতগুলো দিই, এই একটা দিলাম, এই একটা দিলাম, তোমরা এটা গণনা করে, একটু সময় লাগবে, এই আমাদের শেষই হয়ে যাচ্ছে। এটারও দিলাম, হ্যাঁ এইটারও। এখন দেখো প্রান্তীয় কার্বনে কিন্তু CH3 হয়। তো আমরা যেটা দেখতেছি যে এই যে 1টা 2টা, এখন বাকি রয়েছে কোনটা? এইটা না, এটার মধ্যে লাগবে 1টা, এরপরে 2টা, আর একটা হ্যাঁ 3টা। তো এই জায়গায় এখানে যেটা দেখতেছি আমরা, এই হলো যৌগটা। দেখো যৌগটাকে কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা। তবে মজার বিষয় হচ্ছে প্রান্তীয় কার্বনে তোমরা যদি একটু দেখো, এটা 1টা 2টা 3টা হাত আছে, এই এর মাঝখানে একটা 2টি হাত আছে হাইড্রোজেন দ্বারা, বাকি 2টা কার্বনের সাথে, এটা রো। এখন এই হচ্ছে, এইটার নাম কি হবে? এটার নাম তুমি কালো কয়টা এখানে গণো, 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট হইলে বিউট, কার্বনের সাথে কার্বন একক বন্ধন, এই কারণে নামকরণ শেষে উচ্চারণ হবে এন, অর্থাৎ যৌগটার নাম হচ্ছে বিউটেন। যৌগের নাম হচ্ছে কি? বিউটেন, শাখা মুক্ত, এই কারণে আমরা এটা সুন্দর নাম বলবো এন বিউটেন। এন বিউটেন মানে কি? শাখা মুক্ত, অর্থাৎ চেইন শুধু, এখানে শাখা নাই। শাখা নাই মানে কিন্তু এটার সাথে আরেকটা এনে এরকম আনি, ধরো এটার সাথে আরেকটা যুক্ত করে দিলাম এইভাবে, তখন শাখা হয়ে যায় আর কি। এটা বুঝবো আমরা আস্তে আস্তে দেখি। তাহলে এটা কি এখানে লিখতেছি, আগে আমরা এখানে 3 ডাইমেনশন দেখাইলাম চিত্রগুলো, আর এখন হচ্ছে কি 2 ডাইমেনশন বা 2D। তো এই হলো, এটাকে আমরা এইভাবে দিতে পারি, সি এইচ দিব, হ্যাঁ এইচ এইচ, এটারও দিলাম এইচ এইচ, এটা 3টে হবে এইচ এইচ এইচ। হ্যাঁ অনেকেই আছে প্রথম প্রথম যারা, এগুলাকে আমিও দ্রুত দিয়ে দিছি, কারণ তোমরা একটু স্লো বোঝার চেষ্টা করো। আমরা যদি এই কার্বনের সাথে কার্বনে একক বন্ধন দিই, তাহলে এই কার্বনের হাত কয়টা হইল? 1টা, বাকি হাত রইল কয়টা? 4টা তো কার্বনের হাত হয়, তাহলে এটার আর কয়টা হাত দিতে হবে? 3টে হাত দিতে হবে। যে 3টে হাত কিভাবে দিব? 3টে হাত আমরা 3টে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। বাট এই কার্বনের এইটার সাথে একটা হাত আছে, এটার সাথে একটা হাত আছে, তাহলে দুটি হাত কি থাকবে? 2টা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। অনুরূপভাবে এটার সাথে এটার, এটার সাথে এটার, তাহলে এরও 2টি হাত লাগে। তাহলে বোঝা গেল প্রান্তীয় কার্বনে 3টি হাত লাগে, কারণ কি? এর সাথে একটা হাত থাকে, 1 2 3টে হাত লাগে। এখন এগুলোকে আমরা শর্ট পদ্ধতিতে লিখতে পারি, মানে ব্যাপারটা কি হচ্ছে, ছড়িয়ে না লিখে
সংক্ষিপ্ত লিখতে পারি, পরীক্ষা ছড়িয়ে দেওয়া হয় না সাধারণত। তো শিকার জন্য ছড়িয়ে গুলো ভালো, মানে শিখতে বোঝা যায়। যেমন এটা 3টা হাইড্রোজেন আছে না, তো তুমি ইচ্ছা করলে এটা কি লিখতে পারো, CH3 লিখতে পারো। মানে কি তা, এই যে 3টা হাইড্রোজেন আছে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এটাকে এইভাবে না দিয়ে পাশে বসিয়ে দিলাম। তুমি যদি না না আমার ভালো লাগছে না, এটা আমি এইভাবে লিখতাম না, এইভাবে H3C দিব, কোনো অপরাধ হলো না তো, সুন্দর হয়েছে। এরপর একটা কি, এই যে 2টা হাইড্রোজেন, এখন এটাকে কি করব, এইদিকে দিলেও যে কথা, এইদিকে দিলে কি কথা, তাহলে আমরা অনেক সময় কি করি, এটাকে CH2 লিখতে পারি, অনেকে H2C লিখে, এটা কোনো অপরাধ নয়, ঠিক আছে। এরপর একটা CH2, এরপর একটা CH3। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে ক্লাসে, অনেক সময় দেখি আমি তো প্রশ্নের সম্মুখীন হই, স্যার আপনি এখানে লিখছেন CH3, না সরি H3C, আর এখানে লিখছেন CH3, ব্যাপারটা কি বলবেন কি? তখন আমরা ব্যাপারটা বুঝাই দিই, বাবা রে আমরা তো কার্বনের সাথে কার্বনের বন্ধন বুঝাইতে যাচ্ছি, হাইড্রোজেনটা আছে এটা আমরা জাস্ট এক জায়গায় লিখে দিলেই হয়েছে, এটা এমন কোনো কথা নয় যে এর পাশে এইভাবেই দিতে হবে, এটা তো আসলে এইভাবে থাকে না, এগুলো থাকে এইভাবে। এখন এদেরকে আমি কোথায় রাখবো, তার এই সীমানা চতুর্সীমানার কোনো এক জায়গায় তো হাইড্রোজেনটাকে স্থান দিতে হবে, ওই দেখো এইভাবে থাকে। তো তোমরা এইভাবে এভাবে যেভাবে লিখো কোনো সমস্যা নেই, এটা ইজি, এত খাতা নষ্ট হয় না। এখন স্টুডেন্টরা একটা প্রশ্ন করতে পারে, স্যার এটা আমার কোনোটা ভালো লাগছে না, তাহলে প্রশ্ন করতে কিভাবে ভালো লাগবো, বাবা স্যার 1 2 3 4 আমি লিখলাম C4, হ্যাঁ হয়েছে, অসুবিধা কি, তুমি গণনা করো, 3 2 5 6 7 8 9 10 10, এটার জন্যই সূত্রটা ছিল, সেটা কি ছিল, CnH2n+2 অ্যালকেনের সূত্র। অর্থাৎ যখন তুমি কার্বন 4টা দিবে, হাইড্রোজেন হবে 4 দুগুণে 8 আর 2 কত 10। তুমি যখন 5টা দিবা, এরকম অত বড় বড় করে লিখবো, আমি পাতা নষ্ট করব, আমি যদি 20 কার্বন বিশিষ্ট লিখতে যাই তাহলে ব্লুবার্ড স্কুল থেকে লেখকে শুরু করে অগ্রগামীতেই দিব, মানুষে জিজ্ঞেস করবো বাবা কিতা কিতা করবো, বলবো আমরা কার্বন সংখ্যা লিখতেছি, বা 10 লাখ কার্বন লিখতে পারবে, মনে করে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে কি আমরা মানে পাতা নষ্ট করে যাবো, জায়গা হয় না, লেখা শুরু করলাম শুরু করলাম, আমি এখান থেকে শুরু করে পুলিশ লাইন থেকে শুরু করে ওই একেবারে অগ্রগামীর পিছনে যাবো, শেষ হবে না। তো এইভাবে নয়, সংক্ষিপ্ত করতে হয়। কিভাবে, সূত্রটা হচ্ছে এরকম, দেখো এইদিকে, যখন আমরা লিখবো সেটা লিখতেছি যখন তখন আর কি, যখন n = 1 তখন CH4 তার নাম হবে মিথেন, যখন n = 2 তখন এখানে কি হবে, কার্বন সংখ্যা হবে 2টা, আর সূত্রটা কি, CnH2n+2, তাহলে 2 দুগুণে 4 আর 2 6, তার নাম হচ্ছে ইথেন। এটাই তোমাদের আগে একবার ছিল। আচ্ছা, n = 3 হলে C3H কত হবে, 3 দুগুণে 6 7 8, কিভাবে হলো, CnH2n+2, n এর মান 3 বসাও, 3 দুগুণে 6 আর 2 8, তাহলে 8 লিখো। এভাবে তোমরা যতটা পড়ছো 10 পর্যন্ত লিখো, সাথে আর একটা লিখবা, এগুলো হচ্ছে অ্যালকেন, তো তুমি অ্যালকাইলেটাও লিখবা, সেটা কিভাবে, এরপরে লিখবা অ্যালকাইলের সংকেতগুলো, আমরা এটা লিখছি কি মিথেন, এরপরটা কি ইথেন, অ্যালকাইলেটাও লিখবা, অ্যালকাইলের সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n+1, যখন n এর মান 1 হবে তখন তার সংকেতটা কি হবে, CH3 একটা হাত ফ্রি, নাম কি মিথাইল, নামটা একটা নাম লিখে দিচ্ছি, মিথাইল। যখন n এর মান 2 তাহলে C2H5 একটা হাত ফ্রি, তার নাম হচ্ছে ইথাইল। n এর মান 3 হলে CH3H7 হবে, তবে হাত ওপেন থাকতে হবে কারণ ইটস রেডিক্যাল, তাহলে এর নাম কি প্রোপাইল। এইভাবে 10 পর্যন্ত আপনারা লিখবেন কষ্ট করে, আজকে এই পর্যন্ত থাকবে।
আর কোনো প্রশ্ন থাকলে সংক্ষিপ্ত পরিসরে একটু বলে ফেলেন। মুবাশশিরা, জি না স্যার, কোনো প্রশ্ন নাই। রিহা, না স্যার। আমাদের এখান থেকে ছেলেদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? সাদাত, জি না স্যার। ওকে, ধন্যবাদ। আজকে যে বুকগুলো পড়ানো হয়েছে অনেক লম্বা হয়ে গেছিল, তো এটা আবার দেখবাই। আমার কাছে মনে হচ্ছে তোমরা এটা আরেকবার যদি একটু ফ্রেশ মাইন্ডে আবার ভিডিওটা দেখবাই, সাথে তোমার নোট খাতাটা দেখবাই, আমি নিশ্চিত তুমি পারবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানে শেষ। গুড নাইট।